এই দেখুন, এটি হলো অনলবেড়িয়া শিব মন্দির। একদম এই যে শিব মন্দির, এখানে পুজো হচ্ছে, ঢাক বাজছে, আর এই রাস্তা দিয়ে আসবে এই পুকুরের হাল দেখুন কি অবস্থা হয়েছে। আপনাদেরকে পুকুর দর্শন করাচ্ছি। একদম নোংরা আবর্জনা, একদম দুর্গন্ধময় এই পুকুর। এখানে 350 ভক্ত এখানে স্নান করে। ভক্তরা দাবি করছে যে প্রেসের মাধ্যমে এই বার্তা যদি এই অঞ্চল প্রধানের কাছে এবং এমএলএর কাছে, এমপির কাছে পৌঁছানো যায়, যদি এই পুকুরটা সংস্কার হয়। দেখুন কি অবস্থা চারিদিকে। আগে এই পুকুরের চারিদিকে ভক্তরা ঘুরতো, এখন অতি কষ্টে ভক্তদেরকে ঘুরতে হয়। 350 ভক্ত তারা এখানে এই পুকুরে এসে স্নান করে। এই দেখুন একটি পুকুরের ঘাট, এটা ঘাট। এই দেখুন মন্দিরে মাঝখানে একটি পুকুরের পতাকা, ঠাকুরের পতাকা পুঁতা আছে। এই পুকুরে মেড়ে কাট আছে। এখানে ঘাস, নোংরা আবর্জনা চারিদিকে ভর্তি। জল দেখুন কি অবস্থা, জলের নোংরা দুর্গন্ধময় জল, কালো জল। এবং এখানেই মাছ চাষের জন্য লিজ দিয়েছে অঞ্চল প্রধান, লিজ দিয়েছে এবং লিজ দিয়ে এই পুকুর থেকে টাকা তুলছে। অথচ এখানে শিব মন্দিরের কথা কেউ ভাবছে না। অঞ্চল প্রধান শিব মন্দিরের কথা ভাবছে না। শিব মন্দিরে এত ভক্ত আসে, এত পূজার জন্য আসে। এই পুকুরে, যে পুকুরে মেড়াকাট আছে, এটা শিবের পুকুর। এলাকাবাসী জানে যেটা শিব মন্দিরের পুকুর। অথচ সরকার মানে কার? সরকার মানে দেশের, সরকার মানে মানুষের, সরকার মানে শিবের, সরকার মানে ভগবানের, কারুর পৈতৃক সম্পত্তি নয়। এখানে নোংরা আবর্জনায় কিভাবে দেখুন ভক্তরা স্নান করে, তারা আজকে রোগগ্রস্ত হয়ে উঠছে। এই পুকুরের সংস্কার চাই, সাধারণ মানুষ চাইছে। এই পুকুরের সংস্কার চাই, অবিলম্বে চাই, বর্তমান চাই। কারণ এখন ভক্ত চলছে, চড়ক গাজন চলছে, অবিলম্বে সংস্কার করতে হবে। আমরা আগামীকাল আপনাদের পূর্ণ ভক্ত স্নান দেখাবো। এবং আজকে এই ভক্তগুলোর আমরা যখন স্নান করছিল তখন দেখে আমরা প্রস্তুত ছিলাম না বলে আজকে আমরা আপনাদেরকে সেই ভক্তদের নোংরা জলে স্নান করা দেখাতে পারিনি। আজকে দেখুন এই ভক্তরা সবাই মিলে আজকে বাবা শিবের জন্য ভিক্ষা চাইতে যাচ্ছেন, বিভিন্ন গ্রামে যাচ্ছেন। এই যে শিব মন্দির, এই শিব মন্দিরের সমস্ত ভক্তরা এখানে স্নান করে। আঙুলটা লালটাই দে, ওইরকম ঘুরিয়ে রাখ। আমরা এই অনলবেড়িয়া গ্রামের বাসিন্দা, আমরা এখানে শিবের ভক্ত হই। আমরা এখানে দেখছি যে এই নোংরা আবর্জনা অবিলম্বে অঞ্চল প্রধানকে পরিষ্কার করতে হবে এবং পুকুরটাকে সংস্কার করতে হবে। বর্তমানে ইতিমধ্যে আগামীকাল এর মধ্যে ব্লিচিং এবং চুন দিয়ে পুকুরটাকে পরিষ্কার করতে হবে। সমস্ত মানুষ রোগগ্রস্ত হচ্ছে। এটা 1 নম্বর ব্লকের 1 নম্বর হইপুর অঞ্চলের মধ্যে পড়ে অনলবেড়িয়া গ্রাম। আমাদেরই পঞ্চায়েত 1 নম্বর হইপুর অঞ্চলের প্রধান হয়েছেন। আমরা তার কাছে এর মাধ্যমে, সংবাদ মাধ্যমে জানাচ্ছি যে অবিলম্বে এই পুকুরের সংস্কার চাই।